সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কাহারোল হাটে অবস্থান করছি। তবে কাহারোল হাটে এই যেগুলো দেখছেন, এগুলো সবগুলো হচ্ছে ক্রয় করা গরু। তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসে গরু ক্রয় করার উদ্দেশ্যে। তো যারা ক্রয় করে এখানে বেঁধে রেখেছে, আমরা আপনাদের একটু এই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করবো যে আজকে এই কাহারোল হাটের রেটটা তারা কেমন পাইলো, দামটা কেমন ছিল, কম নাকি বেশি, এগুলো খামারের উদ্দেশ্যে নাকি বিক্রির উদ্দেশ্যে, সব মিলিয়ে আসে বাজার দরটা নিয়ে সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না, আমরা এই ধারণাগুলো তুলে ধরবো এই প্রতিবেদনে। তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি সাথে থাকবেন। তো আমরা যদি হাটটা দেখাই, দেখছেন যদিও হাট কিন্তু একেবারে শেষ মুহূর্তে, তবুও কিন্তু অনেক জমজমাট বেচা কিনা চলছে। মানে বেচা কিনা বলতে যারা গরু বিক্রেতা তারাই কিন্তু গরু ধরে দাঁড়িয়ে আছে, আর এ পাশে হচ্ছে ক্রয় করা গরু। তো আমরা এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। আসছিলেন কোথা থেকে? ময়মনসিংহ থেকে। কি অবস্থা, কতগুলা নিলেন? 20-22টা নিবেন এখন পর্যন্ত? কতগুলো? 11টা নিয়েছেন এখন পর্যন্ত। আপনি কিনে দিলেন? হ্যাঁ ভাই। আচ্ছা, কি অবস্থা আজকে বাজার দরটা কেমন ছিল ভাই? আজকে বাজার দরটা কম ছিল, আমদানি বেশি। আমদানি বেশি, আর যার ফলে বাজার দরটা কেমন ছিল? একটু কম ছিল। একটু কমই ছিল। আচ্ছা আচ্ছা, কি বললেন? কারোর হাটে একটু কম থাকে, কারোর হাটে কম থাকে, সেই তুলনায় আজকে কম ছিল। আচ্ছা ভাইয়া, আপনার রেটটা কেমন মনে হলো? আমার রেটটা সেমই আছে, খুব একটা বেশি হয় না। মানে খুব একটা বেশি হয় না, খুব একটা কমও হয় না, মানে স্বাভাবিক আর কি বলা যায় আর কি। ঠিক আছে, কি মনে হয় যে আজকে এখান থেকে গরু নিয়ে কি আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট, তবে বেশি লাভ হবে না। বেশি লাভ হবে না। আচ্ছা, আমরা কিন্তু সবসময় যারা আসে তাদেরকে বলি যে আপনার এলাকাগুলো যাচাই করে আসবেন। ঠিক আছে, আপনার এলাকাগুলো যাচাই করছেন? এলাকার রেটের সাথে এখানকার রেট কত টাকা ডিফারেন্স? 500-1000 শুধু, মানে খরচ বাদ দিয়ে 500-1000 মতো টিকবে আশা করছেন? আচ্ছা আচ্ছা, তাহলে এখন পর্যন্ত 11টা হয়েছে। আচ্ছা, এই 11টা আমরা একটু দামটা জানবো এগুলো। আচ্ছা রফিকুল ভাই, এই যে আপনি তো প্রতিদিন কিনে দিচ্ছেন, আজকে কতগুলো কিনে দিলেন টোটাল? আজকে কিনে দিলাম 4 পাটি। 4 পাটিকে? একাই কিভাবে সম্ভব 4 জনকে দেওয়া? হ্যাঁ, একাই ধীরে ধীরে কিনে যাচ্ছি আর কি। আচ্ছা, ধীরে আমবাড়ি ছিল, 8টা ছিল আমবাড়ি। হ্যাঁ, 19-20টা নেওয়ার কথা ছিল। হ্যাঁ, বাকিগুলো এখানে নিল। হ্যাঁ, বাকিগুলো 19-20টা পুরো নাই, ওনারও 2-3টা ছোট আছে আর কি। আচ্ছা আচ্ছা, এখন আবার নেবেন? এই ভাইয়া বর্তমানে 11টা হলো। হ্যাঁ, আর আজকে একটু আধ দিনের মতো নাই, উনি 11টা নিয়ে যাবে। উনি 11টা নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, 11টায় দেবো আর 11টায় দিবেন। আর এক ভাই আসছিল যে ঢাকা, কি জানি জায়গাটার নাম, উনি 9টা নিয়ে গেল। 9টা নিয়ে গেল? হ্যাঁ, 9টা নিয়ে চলে গেছে অলরেডি? হ্যাঁ, নিয়ে গেছে। আচ্ছা, তো অনেকগুলোই তো কিনে দিলেন। হ্যাঁ ভাই, আর আরেক ভাই আছে, উনি আবার 2টা নিছে? এই দুটা নিছে। এই দুটা নিয়ে যাবে? না, এই দুটা নিবে না, উনি 18-20টা নিবে। ও আচ্ছা, উনি আজকে আর হবে না, উনার দেখি নাহলে কালকে, আজকে যদি হলে হবে, আর না হলে কালকে নেক মরে দেবো। নেক মরে এগুলো কি আপনার বাসায় রেখে দিবেন? হ্যাঁ, এগুলো আমার বাসায় রেখে। আচ্ছা, দিয়ে কালকে নেক মরদে নিয়ে যায় ট্রাক লোড করে পাঠাবে? হ্যাঁ, তারপর এখান থেকে গাড়ি। ওনার জন্য কেন কিনলেন না? ফুল কেন কিনলেন না? কেন কিনলাম না, উনি তো যে ধরনের গরু আমদানি বেশি, ওই ধরনের গরু কিনবে না। উনি গরস হ্যাঁ, সাইওয়াল বকনা মিলে কিনবে। আচ্ছা আচ্ছা, আজকে আমদানি কম, হ্যাঁ বেশি যাচ্ছে। ও আচ্ছা, এই জন্য কারণ আমরা 2টা পত্তা বেশি 2টা কিনছি, আর 2-4টা যে পত্তা বাইতে নিব তাহলে কিনবেন? হ্যাঁ, তাহলে কিনবো, নাহলে কিনবো নাহলে কিনবেন না। না না। আচ্ছা, আপনি তো প্রতিনিয়ত কিনে দিচ্ছেন, আমরা দেখছি 2-4 জনকে। হ্যাঁ ভাই, হ্যাঁ। আপনার ফোন নাম্বার আছে একটু দেবেন? ভাই আছে। একটু নাম্বারটা দেন। 01717 01717 44 44 তো 01717 হ্যাঁ 15 হ্যাঁ 152844 44 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আপনাকে। তো আচ্ছা, সব মিলে কি মনে করা যায় যে আজকে যারা কিনেছে তারা কি এখান থেকে কিছু প্রফিট করতে পারবে? জি ভাই, জি পারবে। আচ্ছা, পারবে। আচ্ছা ভাইজান, কি মনটা খারাপ নাকি? মন খারাপ মন খারাপ না, আসবো যাইবো, এটাই আসবে যাবে ব্যবসায় ওটা হবে আর কি। তো আমরা একটু রেটটা দেখি, চলেন দেখি কোনটা কত। রফিকুল ভাই আসেন, কোনটা থেকে? এইটা থেকে? এটা 20,000, এটা সার গরু ভাই, এটা সার গরু। 20,800 20,800 টাকা। আচ্ছা, 20,800। আচ্ছা, কত ট্রাক ভাড়া কত হয়েছে? যারা করা হচ্ছে 8,500। 8,500 যাবে কয়টা? ওইখানে যাবে 11টা। 11টা। মানে সব মিলিয়ে একটা গরুতে আনুমানিক আরো এক্সট্রা সব মিলিয়ে 1500 করে খরচ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের খরচ আছে, 1500 করে খরচ হবে ধরে নিলাম। 20,800 নিলেন। আচ্ছা, 11টা আছে। হ্যাঁ, আর এতে লেখানি 400, আরও এনাদের থাকা খাওয়া সব মিলিয়ে। আচ্ছা ভাইয়া, এটা 20,800 নিলেন, আরও 1500 খরচ, তা আমরা ধরে নিলাম যে 22,000 খরচ, একটু কম বেশি হইলো। আপনার এলাকায় এটা কত টাকার মতো বিক্রি হতে পারে? 23, 23.5। 23, 23.5। তার মানে একটা করতে 1 থেকে 1,500 টাকার মতো লাভ থাকবে।
23 23.5-এর মতো বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর কি। আমাদের তথ্যগুলো একটু একুরেট দেবেন, কারণ আপনার এই তথ্যটা দেখে কিন্তু অনেকে সিদ্ধান্ত নেবে যে আসলে তারা আসবে কি আসবে না। আমরা চাই যে আসলে সবাই কিছু প্রফিট করতে পারুক, ঠিক আছে? এই জন্য আপনি একুরেট তথ্যটা দেবেন। যদি একুরেট দেওয়া কষ্টকর, আইডিয়াটা একুরেটভাবে দেওয়ার চেষ্টা করবেন। এই যে এইটা কত নিলেন, এটা কত নিলেন রফিকুল ভাই? 22,200। 22,200 বকনা না ষাট? না, ষাট, ষাট। ষাট। আচ্ছা 22,200 নিলেন। আচ্ছা 24,000 পড়ে গেল। 24,000 পড়ে যাবে। এটার আনুমানিক কত আসতে পারে? এই সেম কয়টা একই করে। 1-1,500 টাকা। 1,500 আসতে পারে, আবার 1.5 আসতেও পারে। আচ্ছা 1 থেকে 1,500 টাকা আসতে পারে। আচ্ছা আবার কমও হতে পারে। এটা তো আসলে ব্যবসায় তো লাভ লস হবে, তবে আপনি আশা করে নিছেন যে কিছুটা লাভ থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর এই যে তার পাশেটা এটা ভাইয়া, এটা ভাই 23.5। এটা 23.5 দেখেন সার গরু, ষাট গরু 23,500 টাকা এটা কেনা হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি ভালোভাবে। এই যে 23.5 24-25,000 পড়ে গেল। আনুমানিক কতর মতো আসতে পারে? 1,000 টাকার মতো থাকতে পারে আর কি। আচ্ছা ঠিক আছে। আর তার পাশে আমরা দেখব এটা গরু ভাই 23। এটা 23,000। এটা ষাঁড় গরু, সবগুলা সার কিনছে। সবগুলাই ষাঁড়, 23,000 টাকা এটা। 23,000। আচ্ছা তার পাশে কোনটা আছে আমরা একটু দেখি রেটগুলো। হ্যাঁ এটা কত পড়ছে? 20,500। আচ্ছা এটা 20,500। আর তার পাশে এগুলা না, তার পাশে এগুলা আছে। এগুলা আমরা একটু দেখি আপনাদের, আমরা একটু দেখানোর চেষ্টা করি। সার গরু দেখেন। ষাঁড় গরু। আচ্ছা এটা এটা কত নিছেন? এটা 23,000। 23,000। 27,000। এটা 23,000। 27,000। ও 27,000। লাল গরু, বড় লাল। 27,000 টাকা এটা পড়ছে। এই যে আমরা একটু গোলা দেখানোর দেখেন। চেষ্টা করছি। 27,000 টাকা, বেশ সুন্দর সাইজ আর কি। আর কোনটা নিছেন ভাই? এই কালাটা এটা কত বললো? এটা 28,000। 28,000 টাকা। ওইটা ওটা 28। এই দেখেন। ওটা দেখেন, ওটা 28,000 টাকা। আর কোনটা? এটা কত পড়ছে? এটা 25,200। 25,200। সার গরু। কত? 25,500। কত? 25,500। সাড়ে 25,000 টাকা এটা। এটা আমরা একটু দেখেন। তার পাশেরটা খরচ ক্রস, এটা কত পড়লো? 32,500। 32,500 টাকা। এই যে এটা 32,500 টাকা। আর কোনগুলো আছে? আর এইটা এটা এটা কত পড়ছে? এটা হচ্ছে 24। 24। এটা কি জাতের গরু? এটা খরচ। ক্রস। কালারটা কেমন যেন কালার বললো? ভিন্ন, এটা ভিন্ন কালার, কালার। ভিন্ন কালার, মানে আনকমন একটা কালার, মহিষা কালার। 24,000 টাকা। আর এগুলো কে নিল? এগুলো এটা হয়। ও এগুলো হ্যাঁ, এটা হয়। এগুলো কত? এটা কত হয়েছে? এটা হচ্ছে আপনার 24,200। 24,200। আমরা একটু দেখাই। লাল লাল এই যে এটা 24,200। 200 লাল গরু। এই যে গরুগুলা এটা হচ্ছে 24,200 পড়ছে। আচ্ছা এগুলো হচ্ছে একজনের জন্য? 11টা একজনের জন্য। একজন জন্য। ওই যে কালকে আমবাড়িতে কিনে দিলেন, বললেন যে আজকে কাহারলে কিনবেন, ওনার জন্য কিনেন না আজকে? হ্যাঁ, ওনার জন্য কিনছি। ওনার জন্য কোনগুলো? এগুলো উনার? এগুলা এই যে ভাই আছে, ওনার বড়, ওনার ছোট ভাই। আচ্ছা ছোট ভাই। আচ্ছা আমরা একটু শুধু রেটটা দেখবো। এই রেটটা পরে দিয়ে, এই রেটটা আমার বর্তমানে ভাই আসুক, তারপর দিব। আচ্ছা আলাদা দিব। আর এগুলো আলাদাভাবে? হ্যাঁ, এগুলো ভাই না হলে হবে না। হ্যাঁ মানে রেটটা জানেন না, আমরা একটু রেটটা শোনাই। রেটটা ওই যে সেই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই গরুগুলো সবগুলো আজকে এই কাহারোল হাট থেকে বিক্রি হয়ে গেছে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এ পাশে দেখছেন যে বেচা কিনা চলছে, যদিও কিন্তু বাজার শেষ মুহূর্তে। এই যে দাঁড়িয়ে।